আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীম এমন একটা কিতাব, আপনি ইচ্ছা করলে ফু দিলে নিভে যাবে না। এটা মোমবাতির আগুন নয়, আপনি ফু দিলেন নিভে গেল। কোরআনুল কারীমে ফু দিবেন, এটা আরো বাড়বে, তেজ বাড়বে, এটার পাওয়ার বাড়বে। এই জন্য বলা হয় দ্য কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কোরআন কাজে লাগে কি লাগে না বলেন? আমার মনে হয় শুধু মসজিদেই কোরআন কাজে লাগে, হ্যাঁ, বাসা বাড়িতে কাজে লাগে না। সংসদ ভবনে কোরআনের দরকার নাই, কি বলেন? সংসদ ভবনে কোরআনের দরকার আছে, এটা আমরা মানি কয়জন লোক? একটু হাত তুলে দেখাইতে আল্লাহকে যে সংসদ ভবনে কোরআন দরকার, একটু হাত তুলে দেখান। এখানে আমরা নির্বাচন করতে আসিনি, একটু দেখান মুসলমান হিসাবে, একটু দেখান, হাতটা তুলে একটু দেখান। এখানে ভিডিও হচ্ছে, আল্লাহ তাআলার ফেরেশতারা ভিডিও করতেছে যে এই দলে আপনি ছিলেন, সংসদে কোরআনের আইন লাগবে, এইটার মধ্যে রাজি আছেন কে কে? একটা হাত তুলে দেখান। লাগবে তো? প্রতিদিন প্রত্যেক জুমায় ইমাম সাহেব খুতবার মধ্যে একটা আয়াত পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, পরে কি পড়ে না? হ্যাঁ, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, এক নম্বর অর্ডার ন্যায় বিচার করার জন্য। তাই ন্যায় বিচার করতে হলে সংসদে যাওয়ার দরকার আছে কিনা? কোরআন হলে কি অকার্যকর না কার্যকর? তাই আমরা সবাই জানি, সবাই মানি, কিন্তু কাজটা করি না। কারণ কপাল তো আরো পড়বে সামনে, কপালে খারাপই আছে তো আরো আছে। যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করতে চায় না, আল্লাহ তাআলা তাদের ভাগ্য পরিবর্তন করেও না। সুযোগ আসার পরও যারা ভাগ্য পরিবর্তন করতে চায় না, এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রা'দের 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করবে না যতক্ষণ পর্যন্ত সে নিজে চেষ্টা না করে। আজকে মুসলমান থাকবে সিংহের জাতি, সিংহের মতো গর্জন দেবে। মুসলমান এখন একবারে খরগোশের বাচ্চার মতো নিচে মাথা নিচে থাকে। কারণ কি? তার অন্তরে একটা, মুখে আর একটা। মুখে মধু, অন্তরে বিষ। আমি তো মাঝে মধ্যে বলি এই জাতির খারাপই তো আরো সামনে আরো অপেক্ষা করতেছে। এক রাখাল হাল চাষ করতেছে, সুন্দর একটা মাথার খুলি পাইছে, খুলি, এটা দেখে খুব মায়া লাগছে। ওটা ধুইয়া মুইসা সুন্দর করে ব্যাগের ভিতরে আইনা ঘরের মধ্যে রাখছে। বউ আবার দেখছে ওই যে ওটার মধ্যে রাখছে ব্যাগের মধ্যে, কিন্তু খুলির কপালের মধ্যে লেখা ছিল ওর কপালে আরো খারাপই আছে। খুলির কপালের মধ্যে লেখা কি? ওর কপালে আরো খারাপই আছে। রাখাল চিন্তা করছে ওর কপালে এরপরে আর কি খারাপই থাকে, মৃত্যুর পরে তার মাটি হয় নাই, খেতে খাবারে পড়ে রয়েছে, ওর কপালে আরো খারাপই আছে, তো একটু দেখি ওর কপালে কি খারাপই আছে। খুব যত্ন করে ঘরের মধ্যে রাখছে। উনি আবার খেতে কাজ করতে চলে গেছে, এদিকটা বউ তো ওইটা বাই করছে যে আমার জামাই কি রাখলো দেখি। বউ বাই করে চিন্তা করতেছে, আয় হায় রে, এই জন্য তো আমার বেশি মহব্বত করে না। আমার স্বামীর মনে হয় এই মহিলার সাথে কোনো সম্পর্ক ছিল, মৃত্যুর পরে তারে বলতে পারে না, তার খুলি ডাইনা রেখে দিয়েছে। মহিলার চিন্তা, এই চিন্তা করে মহিলা মানুষ তো বোঝেন, এমন জিদের জিদ পুতা হিন্না পাড়ার ফলাই কেমন পুরা করে আলাইছে। ওই বাচ্চার আইসি খেতে থেকে আইসা বলতেছে এটার মধ্যে যে একটা খুলি ছিল এটা কই? দেখো গুড়া করে আলাইছি, তুমি এই কারণেই তো আমার মহব্বত করো না। রাখাল বলতেছে ওর কপালে যে খারাপই আরো ছিল, এইটাই দেখার বাকি ছিল। আপনি আমি মুখে মুসলমান বলি, কোরআন মানি, কোরআন মোহাব্বত করি, সংসারে যাইতে হবে কোরআন, এটা মানি বুঝি, তারপরে যে কাজ করি না, এই মুসলমান জাতির কপালে আরো খারাপই অপেক্ষা করতেছে। কথা ঠিক কিনা বলেন? কথা বাস্তব। আপনি মানেন অথবা না মানেন, কথা কিন্তু বাস্তব। কোরআনুল কারীমের এই আমল যদি বাস্তবায়ন করতে হয়, প্রথমে শুদ্ধ তেলাওয়াত দরকার আছে কি নাই? শুদ্ধ তেলাওয়াত দরকার আছে। কোরআনুল কারীম
নাজিল হয়েছে জীবিত মানুষের জন্য, মৃত্যু মানুষের জন্য নয়। ঠিক কিনা বলেন? মৃত্যু মানুষের জন্য নয়, জীবিত মানুষের জন্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছে। আমার ভাইয়েরা, হুদাল্লিন নাস, হেদায়েত মানুষের জন্য। এ কি মৃত্যু মানুষের জন্য? কথা বলেন। মৃত্যু মানুষকে মানুষ বলা হয় না, ওটা লাশ বলা হয়। ঠিক কিনা বলেন? লাশ বলা হয়। আমরা তো কোরআনুল কারীম পড়তে যাই, মারা যাওয়ার পরে হুজুর বাবা মারা গেছে, একটু কোরআন শরীফ পড়ে যান। ঠিক নেই? হুজুর মাদ্রাসার 10 জন ছাত্র পাঠায় দেন, বাবার লাশের পাশে বসে একটু পড়ুক। এখন বাবা যদি সারা জীবন সুদ ঘুষের ব্যবসা করে থাকে আর কোরআনুল কারীমের ওই আয়াতগুলো যদি পড়তে থাকে, ওর কবরে আযাব বাড়বে না কমবে? বলেন না কেন? কোরআন কারীম তো জীবিত মানুষের জন্য, মৃত্যু মানুষের জন্য তখন কাজে লাগবে জীবিত মানুষ যখন আমল করে ওইটার বাস্তবায়ন চেষ্টা করে, ওইটা তাদের কবরে যদি সব রেসারি করা হয়, তাদের জন্য দোয়া করে, তখন এটা কাজে লাগবে। আপনি কোরআনুল কারীমের কি আছে দেখলেন না, বুঝলেন না, চিনলেন না, আফসোসও করলেন না কোনোদিন। আল্লাহ তাআলা যে একটা গাইডলাইন দিল, আমি দেখলাম না, খুলেও দেখলাম না, আমি আমার কাজ একবারে 180 মাইল ব্যাগে করতেছি, আর বাবা মরার পরে হুজুর 5 জন ছাত্র দেন বাবার কবরে একটু, কোনোদিন কাজ হবে না। এই জন্য কোরআন বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। 1 নম্বর শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে, 2 নম্বর কোরআনুল কারীমের অর্থ জানতে হবে, 3 নম্বর নিজে আমল করতে হবে, 4 নম্বর বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন করতে গিয়ে যদি যে জুলুম আসে এটাও মেনে নিতে হবে। এই কষ্ট যদি মেনে নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, এই কষ্টের পরেই তোমার জন্য কমপক্ষে 70টা পুরস্কার দুনিয়া এবং আখিরাতে রেডি। সুবহানাল্লাহ। আমাদের চোখের সামনে বাস্তব কোরআনের জন্য যারাই কষ্ট করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দামি বানিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে। ঠিক কিনা বলেন? দামি বানিয়ে দিয়েছে। আবু জাহেল কোরআনকে নিভিয়ে দিতে চাইছিল, পারছে? আবু জাহেল, উতবা, সাইবা কোরআনকে বিলীন করে দিতেছিল, পৃথিবী থেকে একবার নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। আজকে এই সমাজে শুধুমাত্র মুসলমান নয়, ইহুদি, নাসারা, খ্রিস্টানও কখনো আবু জাহেল নাম রাখে না। রাখেনি? ফেরাউন নাম রাখি কেউ? নমরুদ নাম রাখে কারো? এটা এত ঘৃণিত, ওর জাতিরাও ওকে ঘৃণা করে। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম পুষিয়ে দেওয়ার জিনিসটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের বাস্তবায়ন যদি তোমাদের দ্বারা হয় অথবা চেষ্টা করে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রিজিকের ফয়সালা করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যারা কোরআনুল কারীম নিজে আমল করবে এবং বাস্তবায়নের জন্য তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের রিজিকের সমস্ত দরজাগুলো তার জন্য খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। তাই কোরআন দিয়া যদি দেশ পরিচালনা করা যায়, তাহলে কোরআনের কারণে এই দেশটা সোনার দেশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা খুদ্বার মধ্যে দেখবেন, খায়রুল কুরুনি করনি, এই যুগটাই সর্ব উত্তম যুগ, সাহাবীদের যুগের কথা বলি। ঠিক কিনা বলেন? সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু আনহু এই সাধারণ বাংলাদেশের মধ্যে এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল, কি বলেন? হ্যাঁ, অর্ধজাহানের খলিফা ছিল। তার কাছে রাত্রিবেলায় 2 জন লোক আসছে পরামর্শের জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় কাজ করতেছিলেন, বাতি জ্বালাইয়া, কুপি জ্বালাইয়া রাষ্ট্রীয় কাজ করতেছিলেন। বাহির থেকে দরজা নক করলো, বলে কে? বলে আমরা 2 জন লোক আসছি, আপনার সাথে কিছু পরামর্শ আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে ওই রাষ্ট্রীয় কাজ বন্ধ করে, ওই রাষ্ট্রীয় টাকার কেনা ওই কুপির বাতিটা বন্ধ করে দিয়ে তাদেরকে ঘরে ডাকলেন এবং আরেকটা বাতি জ্বালাইলেন। আগন্তুক জিজ্ঞেস করলেন যে, আমিরুল মুমিনিন, আপনি এই কাজটা কেন করলেন? বলতেছে, এতক্ষণ আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, রাষ্ট্রীয় হিসাব করতেছিলাম, এই জন্য রাষ্ট্রীয় খরচে এই বাতি জ্বালাইছি। এখন তো আমরা ব্যক্তিগত কাজ করতেছি, এই জন্য ওইটা বন্ধ করে আমার ব্যক্তিগত বাতি জ্বালাইছি। সুবহানাল্লাহ বলেন। ওইরকম একজন যদি শাসক এই বাংলার জমিনে থাকতো, বাংলার এই
চেলা চামুন্ডারা কোনোদিন টেন্ডারবাজি, কোনোদিন এই বাটপারি চিটারি কিছুই করতে পারতো না, ঠিক কিনা বলেন? কখনোই পারতো না। এই জন্য কোরআনুল কারীম যেমন পড়া দরকার, আমল করা দরকার, বাস্তবায়ন দরকার আছে কিনা বলেন? বাস্তবায়ন দরকার আছে। বাস্তবায়ন করতে হলে কি কাজ করতে হবে না? কি বলেন? কাজ করার দরকার আছে কিনা? কাজ করার দরকার আছে। আমার ভাইয়েরা, জুমার দিন সময় খুব কম, এই জন্য রমজান মাসের দাম এই জন্য বেড়ে গেছে, যেহেতু এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। আমার ভাইয়েরা, আমাদের সংবিধান কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ঈমানদার যখন তার হক আদায় করে দুনিয়ার মধ্যে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমাধানের পথ এই কোরআন থেকে বের করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করি কোরআন কারীম শুধুমাত্র পড়বো আর চুমো দিয়ে তাকে উঠে গেল, আর দায়িত্ব মনে হয় সব হুজুর এই কোরআন পড়বে, হুজুর এই বুঝবে, আর হুজুর এই নামাজ পড়াবে, আমরা তাদের পিছিয়ে নামাজ পড়ে যাই। আর এইটাও তো আপনারা করেন না, আমাদের পিছিয়ে নামাজটা পড়ে যান ঠিক আছে, কিন্তু এই হকটাও তো আদায় করেন না, এই হকটাও তো আদায় করেন না। যে ব্যক্তি আপনার এই মহল্লার, প্রত্যেকটা মহল্লার 500, 1000, 2000 লোকের জিম্মাদারি নিচ্ছে, দুনিয়া এবং আখিরাতের বাস্তব কথা, আখিরাতের জিম্মাদারি নিচ্ছে, তার ব্যবস্থা তো আপনারা করেন না, তুচ্ছ তাচ্ছিল্য করেন। বেতনের বেলা সবচেয়ে কম হুজুর ইফতার করছে কিনা এই খবর আপনাদের কাছে নাই, মসজিদ পরিচালনা করতেছে, অভাব নাই এরকম। আমার ভাইয়ের, আসুন কোরআনকে মানি, কোরআনকে বুঝি, কোরআনের সম্মান আমরা দিতে শিখি। যারা কোরআনের কারীমের সাথে সংস্পর্শ, যাদের কোরআনুল কারীমের সাথে যাদের ভালো সম্পর্ক, তাদের সাথে ভালো সম্পর্ক রাখি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে কামিয়াব করবে।